আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এডুপালস। হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 7 নম্বর ক্লাসটি শুরু করছি। বিগত ক্লাসে 1.1 সম্পূর্ণ শেষ হয়েছে, যেখানে তোমরা পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখেছ। আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের ব্যাপারে আলোচনা করব। এই জন্য 1.2 এর যেই বেসিক কনসেপ্ট এবং থিওরি পার্টটুকু তোমাদের জানা প্রয়োজন, তা আজকে আমরা আলোচনা করব। ওকে, দেরি না করে শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম টপিক দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। এই জন্য প্রথমে আমাদের দশমিক ভগ্নাংশের ব্যাপারে জানতে হবে। ওকে, দেখো, দশমিক ভগ্নাংশ আমরা দুই পার্টে ভাগ করতে পারি। একটি হচ্ছে তোমার দশমিক বিন্দুর বাম দিকের অংশ, দশমিক বিন্দুর বাম দিকের অংশ, একে আমরা এক নামে কি বলতে পারি? অখণ্ড বা পূর্ণ অংশ। ওকে, আরেকটি পার্ট আছে, এটা হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকের অংশ, দশমিক বিন্দুর ডান দিকের অংশ, এটাকে আমরা বলতে পারি দশমিক অংশ। ওকে, এটা যদি আমরা একটু উদাহরণ সহকারে দেখি, আমি একটা সংখ্যা নিই, 7025205.0386। ওকে, এখন এই যে আমি একটা দশমিক সংখ্যা লিখলাম, এর যে দশমিকের ডান পাশের যে অংশটা, এই যে ডান পাশের এই অংশটাকে আমরা কি বলি? আমরা বলি দশমিক অংশ। দশমিক অংশ। ওকে, আবার এই যে দশমিকের বাম দিকে যে অংশটা আছে, এই যে দশমিকের বাম দিকের, এটাকে আমরা বলি, এই যে বাম পাশের ডান বাম, ঠিক আছে, এটাকে আমরা বলি অখণ্ড অংশ। অখণ্ড বা পূর্ণ, ঠিক আছে, অখণ্ড বা পূর্ণ অংশ। আশা করি ভুল হবে না আর। এখন দেখো, এখন আমরা জানবো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার নিয়ম। দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার নিয়ম। শুরুতে আমাদের কি করতে হবে? প্রথমে অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি অঙ্কের জন্য, প্রতি দুই অঙ্কের জন্য দুই অঙ্কের উপর দাগ দিতে হয়। ওকে, দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায়
দাগ দিতে হবে। দাগ দিতে হয়। এই রূপে যদি দেখা যায়, এই রূপে যদি দেখা যায়, সর্বশেষে একটি অঙ্ক বাকি আছে। তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। 3 নাম্বার হচ্ছে, দেখো, সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। চার নাম্বার, দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে কি করতে হয়? বর্গমূলে একটি শূন্য দিতে হয় দশমিক বিন্দুর পরে। বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। ওকে, তাহলে আমরা যদি আরেকটু রিক্যাপ করি, দেখো, বর্গমূল নির্ণয় করার নিয়ম: অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি দুটি অঙ্কের উপর দাগ দিতে হয়। 2, দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এরূপে যদি দেখা যায় সর্বশেষে একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুটি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। ওকে, তাহলে আমি একটা যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে এটা দেখাই। ধরো, সংখ্যা নিলাম, এই যে 7, 0, 2,
05 দশমিক 00386। এখন আমি প্রথম থেকে আসি। প্রথমে বলছে অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। এই যে অখণ্ড অংশ এটা, ঠিক আছে, বাম পাশেরটা। এই যে এটা তোমরা আগেই জানো, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের সময় দেখছিলা, ঠিক আছে। দুইটা দুইটা করে দিয়ে আসলাম, এটা সিঙ্গেলটা ঠিক সিঙ্গেলই থাকো, সমস্যা নাই। এরপর দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এই যে দেখো, এই যে দশমিকের পরে আমি জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি, এই জোড়ায় জোড়ায় দিলাম, একটা সিঙ্গেল থেকে গেছে। এরূপে যদি দেখা যায় সর্বশেষে একটি অঙ্ক বাকি আছে, তবে তারপর একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। বোঝা গেছে? আমরা দশমিকের পরে কিন্তু ইচ্ছে মতো শূন্য বসাতে পারি, প্রয়োজন মতো, ঠিক আছে। যেহেতু এটা সিঙ্গেল অবস্থায় আছে, সেহেতু আমি এখানে একটা এক্সট্রা শূন্য অ্যাড করে দিই। এই যে আমি ব্লু পেন ইউজ করি, এই যে একটা শূন্য দিয়ে জোর করলাম, এরপর উপরে কি করলাম, এই যে আন্ডারলাইন করলাম। প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে আশা করি। এখন দেখো 3 নাম্বার নিয়ম, একদম পানিবাদ। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম 2টি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দুর দিতে হয়, ঠিক আছে। আমি যদি এটার বর্গমূল বের করি, ধরো এটার বর্গমূল বের করলাম, ঠিক আছে। এটার বর্গমূল একটা সংখ্যা আসলো, ধরো এটা আসলো, ঠিক আছে, একটা সংখ্যা আসলো। এখন এইটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা পেলাম, বর্গমূলের অংশের মধ্যে একটা পেলাম পূর্ণ সংখ্যা, এই যে এই পূর্ণ সংখ্যা পেলাম, ঠিক আছে। এরপর দশমিক, সাধারণ নিয়মে বর্গমূলের পূর্ণ অংশের অখণ্ড অংশের কাজ শেষ করলাম, এখন দশমিক দিছি। হ্যাঁ, দশমিক কেন দিব? দশমিকের পরের অংশের, হ্যাঁ, এইগুলোর যদি আমি বর্গমূল নির্ণয় করতে চাই, তার আগে আমার কি দিতে হবে? দশমিক দিতে হবে। বোঝা যাচ্ছে? এই দশমিক বিন্দু দিলাম, তারপরে বলতেছে কি দেখো, তারপরে আমাকে বলতেছে দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্য, দেখো আমি এভাবেই কিন্তু একটা উদাহরণ নিছি। দেখো দশমিকের পরে একসাথে কি আছে? এক জোড়া শূন্য আছে। সুতরাং এই শূন্যের জন্য আমি এখানে একটা কি দিব? হ্যাঁ, একটা দশমিক বর্গমূল আমার একটা 2টা শূন্যের জন্য একটা শূন্য আসবে, ঠিক আছে, জোরবদ্ধ যদি এক জোড়া শূন্য থাকে। বোঝাতে পারছি? এরপরে বাকিটা থাকবে, এটা হচ্ছে আমার দশমিক পাঠ। বোঝাতে পারছি? ঠিক আছে, এখানেও থাকবে, ধরো এখানেও কি সংখ্যা আছে। ওকে, এখন আমরা একটু সামনে আগাই। প্রথম প্রশ্ন, এক্সাম্পল ওয়ান। প্রশ্ন কি বলছে? 26 দশমিক, আমি প্রশ্নটা লিখি, 26.5225 5225 এর নির্ণয় করো। 26.5225 এর বর্গমূল নির্ণয় করো। ওকে, সলভ। তাহলে আমি প্রথমে প্রশ্নটা লিখি, কিভাবে লিখব? লিখলাম 26.5225। এখন কি করব? এখন আমি প্রথমে ভাগ চিহ্নটা দিয়ে নিই, ঠিক আছে, ভাগ চিহ্ন। আচ্ছা, প্রথমে আমি একটু জোরবদ্ধ করি। দশমিক বিন্দুর আগেরটা হচ্ছে এই এক জোড় আছে, ঠিক আছে, পরে আছে কত? শুরু করলাম এক জোড়, 2 জোড়, সিঙ্গেল নাই, তাহলে আর মাথা ব্যথাও নাই। এই দিলাম দাগ, ভাগ চিহ্ন, নিচে একটা টান দিলাম, এক লাইন গ্যাপ রেখে। হ্যাঁ, আগের নিয়ম। এখন 26-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। এখন 26 থেকে 25 গেলে 1, এখানে দশমিক, হ্যাঁ, দশমিকের পরের কাজ করার জন্য আগে দশমিক বসাই দিতে হবে বর্গমূলের জায়গায়। এখন 52টা নামাবো, হ্যাঁ, প্রথম জোর 152। এখন দেখো ভাগ চিহ্ন দিলাম, টান দিলাম, ঠিক আছে। 5-এর দ্বিগুণ কত? 5-এর দ্বিগুণ হচ্ছে 10, ঠিক আছে। 10-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা সমান হয় অথবা ছোট হয়। তাহলে 1 বসাতে পারি, 2 বসালে বড় হয়ে যাবে, 101 ইন্টু 1। ওকে, তাহলে এইখানে বসবে 101 ইন্টু 1, কত? 101 হবে। তাহলে এখানে থাকবে কত? 51, না, 52 থেকে 1 গেলে 51। এরপর উপর থেকে আরেক জোর নামবে, ওটা কত? 25, এই যে নামলো। এখন আমি ভাগের চিহ্ন দিলাম, এই টান দিলাম, এখানে আছে আমি কত পাইছি। দশমিক হিসেব করবো না এখানে দ্বিগুণ করার ক্ষেত্রে, বুঝছো? এই জিনিসটা মাথায় রাখবা, শুধু সংখ্যাগুলো নিব। 51 এর দ্বিগুণ কত? আমরা জানি 51 ইন্টু 2 সমান 102, ঠিক আছে। 102 এর সাথে আমি এখন ক্যালকুলেশন করব। দেখো 102
102 সাথে যদি আমি কত বসাবো, 4 বসাই, গুণ 4 আসে কত, 4096। 102 গুণ 5 গুণ 5, ঠিক আছে, 5125। তাহলে 5-এর ক্ষেত্রে কিন্তু মিলে গেছে। ওকে, 5125 বরাবর মিলে গেছে। তাহলে এখানে এই যে 5125 ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে এই বলো তো, এখানে হচ্ছে তোমার ভাগশেষ, এটা হচ্ছে তোমার ভাগশেষ, আর এটা হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমরা যদি লিখে দিই, সুতরাং 26.5225 এর বর্গমূল কত হবে? বর্গমূল সমান 26.5225, ঠিক আছে, রুট ওভার দিলাম, ঠিক আছে, এটা আসে কত, 5.15, এই 5.15, ঠিক আছে, আবার অ্যান্সার। ওকে, এরপর আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এক্সাম্পল 2। আমি কোয়েশ্চেনটা লিখি। এক্সাম্পল 2, 0.002916 এর বর্গমূল। এই বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমি প্রশ্নটা লিখি। ধরো সলভ করলাম, প্রশ্ন লিখলাম 0.002916। ওকে, তাহলে আমি দশমিকের আগে কোনো সংখ্যা নাই, এটা আমার মাথা ব্যথাও নাই। এই দশমিকের পরে দুইটা, এই দুইটা, ঠিক আছে, জোরবদ্ধ অবস্থায় আছে। এখন দেখো আমি এখানে ভাগ চিহ্ন দিলাম, নিচে দাগ দিলাম। এখন দেখো প্রথমে আমার দশমিক, যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নেই, সুতরাং এই দিলাম 0, এরপর দিলাম দশমিক দিলে আমি এইটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। প্রথমে আছে আমার 00, ঠিক আছে। এই 00-এর জন্য কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। আমি রুলসে শিখেছিলাম দশমিকের পরে যদি জোরবদ্ধ অবস্থায় দুইটা শূন্য থাকে, তখন তার জন্য আমি এখানে একটা কি ইউজ করব, 0 ইউজ করব, ঠিক আছে। তাহলে এই শূন্য দিলাম। এরপর আমি 29কে বসাতে পারবো, 29 নিয়েও কাজ করতে পারবো। 29 নিয়ে যদি কাজ করি, দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা কত, নিকটতম 25, কত 25, ঠিক আছে, আর এটার বর্গমূল কত 5, রাইট। তাহলে এখন 5 দিলাম, এখানে 29 থেকে 25 গেলে 4, উপর থেকে নামবে আরেক জোর, ওইটা হচ্ছে 16, 416। এই দিলাম ভাগ চিহ্ন, দিলাম দাগ। হ্যাঁ, এখানে আছে কত টোটাল, দশমিক বাদ দিয়ে আমি যদি চিন্তা করি, শুধু আছে 5, 5-এর দ্বিগুণ কত 10, এই দিলাম 10, 10-এর সাথে কত বসালে এটা 416 হবে, 3 হলে 103, 309 হয়ে যায়। 4 বসালে কত, 416 বরাবর 104 ইন্টু 4, 4 বসাইছি এখানেও 4 দিয়ে, তাহলে 104 ইন্টু 4 কত হয়, 416। হ্যাঁ, 104, 4 4 16, 416, ঠিক আছে। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাহলে হ্যাঁ, আমাদের উত্তরটা হচ্ছে কত, ওকে, এটা হচ্ছে আমাদের বর্গমূল। ওকে, অ্যান্সার। এখন আমি লিখি, এখন সুতরাং 0.002916 এর বর্গমূল কত হবে, 0.002916। হ্যাঁ, এটা যদি হয় 0.054, দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা করব বর্গমূলের আসন্ন মান নির্ণয়। এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, বর্গমূলের আসন্ন মান নির্ণয়। নেক্সট টপিক, বর্গমূলের আসন্ন মান নির্ণয়। এখন পর্যন্ত যেগুলো বর্গ সংখ্যা নিয়ে আমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করছি, তাদের বর্গমূল কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে। হ্যাঁ, মানে সসীম ভগ্নাংশ আসছে, ঠিক আছে, এটার একটা লিমিট আছে। কিন্তু এখন যা কাজ করব, এখনের সংখ্যাগুলো হবে লিমিটলেস, ঠিক আছে। এটা আসন্ন মান নিয়ে কাজ করতে হবে,
ঠিক আছে, তো এটার জন্য আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যদি 3 দশমিক স্থান 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক ও খালি শেষ 6টি অঙ্ক নিতে হয়। ছয়টি অঙ্ক নিতে হয়। ওকে, দরকার হলে ডান দিকের শেষ অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হয়। প্রয়োজন মতো শূন্য বসাতে হয়। এতে সংখ্যার মানের, মনে রাখবা, একটু আগে বলছিলাম, এতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এখন এই জায়গায় একটা জিনিস মনে রাখবা, এখানে সর্বনিম্ন বলছে কয়টি অঙ্ক নিতে হবে, 6টি অঙ্ক। কিন্তু তুমি যদি আসন্ন মান বের করতে চাও তাহলে আসলে আমরা মূলত 8 ডিজিট, মানে আসলে লাগবে 6 ডিজিট, কিন্তু কাজ করি 8 ডিজিট নিয়ে, যাতে আমরা পরবর্তী ডিজিট থেকে আসন্ন মানটা নিয়ে 3 ডিজিটে চেঞ্জ করতে পারি আর কি। ওকে, এখন আমরা কয়েকটা এক্সাম্পল করব, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল 3, 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ওকে, এখন দেখো, এটা যদি হয় 9.253, আমার কি বলছো কত, 3 দশমিক স্থান, তাহলে আমার মিনিমাম কয় ডিজিট নিতে হবে? এই যে এখানে আছে কত, দশমিকের আগে সিঙ্গেল ডিজিট, এখানে মাথা ব্যথা নাই, তাহলে এখান থেকে নিই 1 জোর, এরপর আরও জোর বানাতে হবে, শূন্য নিতে পারবো আমি প্রয়োজন মতো, নিলাম, ঠিক আছে, আরেক জোর আরও নিতে হবে, নিলাম, ঠিক আছে, আরও 1 জোর নেব আমি। কেন নিব? আসন্ন মান বের করব, ওই জন্য, যাতে আমার সমস্যা না হয় পরবর্তীতে। এখন আমি ভাগ চিহ্ন দিব, ঠিক আছে। এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। আসন্ন মানের ক্ষেত্রে যদি 3 ডিজিট বলে তাহলে 6 ডিজিট পর্যন্ত লাগবে ন্যূনতম, আর আমি নিব 8 ডিজিট। কেন? যাতে আমি এই 4 ডিজিট অ্যান্সার বের করে ওখান থেকে আসন্ন মানটা বের করবো। 5-এর বেশি হলে 1 যোগ করবো, না হলে সেম থেকে যাবে। ওই যে এটার জন্য আমি এখানে কি করবো, এই কাজটা করব, বুঝছো? এখন দেখো, প্রথম সংখ্যা কত, 9। 9 হচ্ছে নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এখানে হবে 3, 9-এর বর্গমূল। আর এখন দশমিকের পরের কাজ করলে দশমিক দিতে হবে এখানে, দশমিক দেওয়ার পর এটা নিয়ে আমি কাজ করতে পারবো। প্রথমে আসবে কত, 25, 25 নিয়ে যদি আসি, দেখো 3-এর দ্বিগুণ কত, 3-এর দ্বিগুণ 6, 6, ঠিক আছে।
এখন 6-এর সাথে কত বসালে 25 হয়, 6-এর সাথে 1 বসালেও এটা 25-এর চেয়ে বড় হয়ে যায়। সুতরাং আমার আরও একটা ডিজিট লাগবে। সুতরাং এখানে আমি যদি 0 বসাই, এখানেও একটা কি 0 বসবে, ঠিক আছে। 30 দুগুণে 60। এখন আমি আরও এক জোড় নামাতে পারবো। নামাইলাম কত, 30। হ্যাঁ, এখন দেখো 600-র সাথে 60-এর সাথে কত বসাতে পারি। 60-এর সাথে আমি আমি যদি এখানে 4 বসাই দেখি তো, 4 600 4 গুণ 4 2416। ওকে, এটাই হবে। 604 ইন্টু 4 2416 বিয়োগ 30 114। ওকে, এখন আমি আরও 2টা শূন্য নামাবো উপর থেকে পরবর্তী ধাপের জন্য। নামালাম, ভাগ চিহ্ন দিই, এই যে। এখন 304-এর দ্বিগুণ কত, 304-এর দ্বিগুণ হচ্ছে তোমার 608। ওকে, এখন 608-এর সাথে কত বসাতে পারি বলো তো, যা হচ্ছে 11,400 এর সমান অথবা একদম কাছাকাছি হবে, ছোট। তাহলে 608-এর সাথে যদি আমি তোমার এখানে দেখি 7 বসে দেখি তো, 608 গ্যাস করি। হ্যাঁ, এরকম আইডিয়া করতে হবে দেখি। 42,000। ও, এটা তো অনেক বেশি আসে। তাহলে 608 গুণ 4 দিই, গুণ 4 কত, 24,000। না, এটাও হচ্ছে না। তাহলে আমি আরেকবার ট্রাই করে দেখি এখানে। আচ্ছা, এটা তো শুধুমাত্র 6,000, এখানে আছে 11,000। 608 গুণ 1, হ্যাঁ এটা 6,000। 1 দিয়ে দিই, ওকে 1 দিয়ে দিই। এর চেয়ে বেশি হলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। 6,000 কত, 6,081। ওকে, বিয়োগ 11,700, 5,319, 5,319। ওকে, এখন আমি নেক্সট ধাপের জন্য আমি কি করব, তিনটা, এই যে 3টা এসে আরও 2টা শূন্য আমার অবশিষ্ট আছে, এই 2টা শূন্য নামালাম, ঠিক আছে। এখন আমি ভাগ করব। উপরে আছে কত, 3,041, 3,041 গুণ 2, 6,082। এই লিখলাম 6,082, ঠিক আছে। সাথে একটা অঙ্ক দিতে হবে, 6,082 সাথে কত দিতে পারি, 6,000, এটা হচ্ছে কত, এটা যদি আমি 7 বসাই দেখি, 6,000 না 8 বসাই দেখি, গুণ 8 কত আসে, 48, 63, 24, 48, 63, 24, ঠিক আছে। এখন যদি আমি 9 বসাই তাহলে কি হয়, 6,082, তারপর 9 গুণ 9, এটা 54, 74 আসে। তার মানে এক্সিট করে চলে গেছে, আগেরটাই হবে। এই যে এখানে 8 বসাই, এইখানেও 8 বসাই, ঠিক আছে। আমার উত্তরটা আসছিল কত, 48, 63, 24, 48, 63, 24, ঠিক আছে। 48, 63, 24, তাহলে 5,319, 00, 53, 19, 00 বিয়োগ 48, 63, 24, 45, 276, 45, 276। ওকে, আমরা এখানে 4 ডিজিট বের করলাম আপাতত, ঠিক আছে। এখন যদি আমি এটাকে লিখি, কিভাবে লিখতে পারি, সুতরাং দিস ইজ আওয়ার অ্যান্সার, এই যে, ঠিক আছে। এখন আমি এটাকে লিখতে পারি এইভাবে, সুতরাং 9.253 এর বর্গমূল ইকুয়াল টু কত, 9.253 রুট ওভার, ঠিক আছে। এখন আমি 4 দশমিক স্থান পর্যন্ত কত পাইছি দেখো তো, 3.0418, কিন্তু আমার লাগবে কত, আমার লাগবে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এটা এই জন্য 4 দশমিক স্থান পর্যন্ত বের করছি, যাতে আমার এটা সলিড হয়। দেখো চতুর্থ ঘর কত, আমার এখানে আছে 8, যা 5 থেকে বড়, 5 থেকে যেহেতু বড় সেজন্য আমার এর আগের পূর্বের ঘরে কত, 1 যোগ হবে। তাহলে আমি লিখতে পারি 3.042, এখানে পাশে লিখে দিব প্রায়, ঠিক আছে। আসন্ন মান, এটা দিস ইজ আওয়ার আসন্ন মান,
হ্যাঁ, আসন্ন মান, এটাকে হচ্ছে আসন্ন আসন্ন মান। ওকে, এখন এখন আমরা কাজ করবো হচ্ছে এক্সাম্পল 3 শেষ, এক্সাম্পল 4 নিয়ে। এক্সাম্পল 4 এর প্রশ্নটা লিখি। এক্সাম্পল 4টা হচ্ছে 123 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। নির্ণয় করো। ওকে, আমরা যদি অ্যান্সারটা বের করি তাহলে আমার এখানে 123 লিখি, তাহলে অবশ্যই আমার এই দিলাম দশমিক। আমার যেহেতু দশমিকের পরে বের করতে হবে আমি বুঝতে পারতেছি, তাহলে 2 দশমিক স্থানের জন্য আমার মিনিমাম লাগবে কত, 4 ডিজিট দশমিকের পরে। যেহেতু কোনো শূন্য নাই, যেহেতু কোনো সংখ্যা নাই, শূন্য দিয়ে আমি ওইটা ফিল আপ করবো। দিলাম এই যে 2 দশমিক স্থানের জন্য 4টা দিলাম, আসন্ন মানের জন্য আরও 1 গড় দিলাম। ঠিক আছে, এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে জোরবদ্ধ করলাম, শেষ, আমার কাজ শেষ। এখন নেক্সট ধাপ। ওকে, এখন দেখো প্রথমে আছে পূর্ণবর্গ সংখ্যা 1, 1 এর জন্য 1 দিলাম। এখন পরবর্তী হচ্ছে 23 দিলাম, ভাগ দিলাম। এই যে 1 এর দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ হচ্ছে 2। ঠিক আছে, 2 এর সাথে কত বসাতে পারি, যা 23 সমান হবে অথবা ছোট। 2 এর সাথে যদি আমি 1 বসাই, 21। ওকে, তাহলে এই যে 2। ঠিক আছে, এরপর দশমিক দিলাম, এরপর হচ্ছে 0। 11 দ্বিগুণ কত, 11 দুগুণে 22। 22-এর সাথে কত 1 যুক্ত করলেও কিন্তু 221 হয়েছে, যা 200 থেকে ছোট বড়। ঠিক আছে, সুতরাং আরও 2টা শূন্য কেন নিচে অ্যাড করতে হবে, ওই জন্য আমি এখানে একটা শূন্য দিব। 2টা শূন্যের জন্য একটা শূন্য হয়। ঠিক আছে, বর্গমূলের জায়গায় এখানে একটা শূন্য দিলাম। ঠিক আছে, এখন আমি 220-এর সাথে এই যে এখানে শূন্যটা বসাই দিই, শূন্য যেহেতু দিছি, আরও একজন নামাইলাম। এখন কত বসাতে পারি, 220, এই যে 220-এর সাথে কত হতে পারে, এখন আমি যদি 8 দিই, গুণ 8, 17,664, আরও কাছাকাছি যাবে। তাহলে 220 এরপর 9 গুণ 9 কত আসে, 19,881। 19,881, রাইট। 19,881 9 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, এইখানেও 9 দিয়ে গুণ দিলাম। এখন 119। এখন আমার কিন্তু তোমার দেখো আরও 2টা শূন্য আছে, এটা নামালাম পরবর্তী ধাপের জন্য। এখন এখানে আবার দ্বিগুণ করব। দেখো 1109 গুণ 2, 2218। 2218 সাথে কত হতে পারে, একটা যদি শূন্য দিই তাহলে এটা কত হয়ে যায় দেখো তো, 5 ডিজিট। এটা আছে কত, এটাও 5 ডিজিট, কিন্তু কিন্তু 2218, এটা যদি 1 দিই সাথে, এটা হচ্ছে 22,181, এখানে আছে কত, 11,000। সুতরাং এইখানে আমি যেই সংখ্যাটাই বসাই না কেন, এটা কিন্তু 11,900 চেয়ে বড়। সুতরাং এইটা কয়বার যাবে, শূন্য দিয়ে দিই, 0 0, সুতরাং এখানেও থাকে কত, 0 0 বার যাবে, এইটা হচ্ছে অবশিষ্ট থেকে যাবে। বুঝছো, এইভাবেই ম্যাথগুলো করতে হবে। এখন এখন সুতরাং আমি এখানে বলতে পারি, এখানে আমার অ্যান্সারটা হচ্ছে দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এখন আমি এখানে লিখতে পারি, সুতরাং 123 এর বর্গমূল 123। ওকে, এটা কত হবে, 11.090। ঠিক আছে, এটাকে যদি আমি 2 ডিজিটে কনভার্ট করি তাহলে 0টা না দিলেও চলে, সুতরাং আমার আর কোনো কাজ করতে হচ্ছে না, সরাসরি লিখে দিচ্ছি 11.09। হ্যাঁ, ইটস আওয়ার ফাইনাল আনসার। ওকে, এখন আমরা এক্সাম্পল 4 করলাম, এখন করব কাজ। আমাদের কিছু কাজ আছে, এই কাজটা কি,
বইয়ের কাজগুলো আমরা এখন করব, সলভ করব। কাজ কাজ বলছে তোমার 50.1 50.6944 এর বর্গমূল নির্ণয় করো। ওকে, আচ্ছা আমি একটা পেজ নিই, একটা পেজের মধ্যে এটা করে দিই। দেখো তাহলে এই যে পেন 50 দশমিক কত আমার আসেন 50.6944। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো তো এই জিনিসটা আমি কীভাবে করতে পারি। 50কে আমি কি করলাম, দেখো এই যে দশমিকের আগেরটাকেও আমি নিলাম, এই দুইটা করে জোরবদ্ধ করলাম, এখানেও করলাম জোরবদ্ধ, এই যে করলাম, কাজ শেষ। এখন আমি ভাগ চিহ্ন দিয়েছিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পর এই যে টান দিলাম। এখন 50-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, যার বর্গমূল 7। হ্যাঁ, এখানে থাকবে 1 দশমিক দিলাম, তাহলে আমি পূর্ণবর্গ এই দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করতে পারবো 69। ঠিক আছে, 169। 7-এর দ্বিগুণ কত বলো? 7-এর দ্বিগুণ হচ্ছে 14, এখানে লিখলাম 14। 14-এর সাথে কত বসাতে পারি? সর্বোচ্চ 1 বসালে এটা সমান অথবা ছোট হবে। হ্যাঁ, 141, তাহলে 9 থেকে 1 গেলে 8। ঠিক আছে, 6 থেকে 4 গেলে 2, 28। ঠিক আছে, 41, 51, 61, তারপর হ্যাঁ 28, তারপর এখানে আছে কত 44 যদি হয় তাহলে এখানে এই যে আবার দিলাম ভাগ চিহ্ন, আবার দিলাম দাগ। 71-এর দ্বিগুণ কত? 70 দ্বিগুণ 140, 142 হবে। এর সাথে কত বসাতে পারি? 142-এর সাথে দেখো তো একটু 14, 2, এর সাথে কি 2 বসাতে পারবো? এই 14, 2 গুণ 2 বরাবর। ঠিক আছে, এই যে 2 বসালাম। দেখো এইভাবে তোমার কি করতে হবে, একটু অনুমান করতে হবে কত হইতে পারে। দেখবো অনেক সময় তোমার আইডিয়াটাই বরাবর উত্তরটা মিলে গেছে আইডিয়ার সাথে। আবার অনেকবার ট্রাই করতে হইতে পারে। হ্যাঁ, এটা ক্যালকুলেটর হেল্প নেবা। 0। এখন আমার উত্তরটা কত আসছে? দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। ওকে, এখন কত? 7.12 আমাদের এটার অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে এই 7.12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এখন হচ্ছে আমরা কাজ 2 করব। ঠিক আছে, কাজ 2 নম্বর কাজ। আমাদের 2 নম্বর প্রশ্নটা কত দেখো তো, একটু খেয়াল করো। এটা আমাদের খুব সম্ভবত লাস্ট ম্যাথ আজকের জন্য। 7.12 এর বর্গমূল। এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ওকে, এটা আমাদেরকে করতে হবে। তাহলে এর জন্য আমরা একটি পেজ নিলাম, প্রশ্নটা লিখি 7.12। এই যে 7.12। এখন আমরা জোরবদ্ধ করব, দশমিকের পরে 2 ঘর নিলাম। এরপর হচ্ছে দেখো 2 দশমিক স্থান, 2 দশমিক স্থানের জন্য আমাদের মিনিমাম কয় ঘর নিতে হবে? 4 ঘর নিতে হবে। এ নিলাম। ঠিক আছে, কিন্তু আমরা তো আসন্ন মান বের করবো, তাহলে আরও একজন নিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, এখন আমি ভাগ চিহ্ন দিব। এই দিলাম ভাগ চিহ্ন, এই দিলাম ভাগ চিহ্ন। দেখো দেখা যাচ্ছে? ওকে, দেখো এই দিলাম টান। এখন দেখো তো 7-এর চেয়ে ছোট কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 4। ওকে, 4, যার বর্গমূল 2। 7 থেকে 4 গেলে 3, উপর থেকে নামবে কত? 12। কিন্তু দশমিক বসাই দিলাম। দশমিক যদি বসাই দিই, এখন আমি কাজ করব। 2-এর দ্বিগুণ কত? 4। 4-এর সাথে কত বসাতে পারি? যদি আমি দেখো তো এখানে 5 নাকি 6 বসাবো, একটু ট্রাই করে দেখি। 46 × 6, 2 দ্বিগুণ, 2 দুগুণে 4, এরপর 46 × 6 276 আসে। তাহলে 47 × 7 দেখি 329 আসে, তাহলে এক্সিট করে গেছে। হ্যাঁ, 329, তাহলে এটা 276 হবে। 46 6 বসবে, এখানেও বসলো 6, কত আসছিল? 276।
312 বিয়োগ 276 আসে কত 36। ওকে, এখন আরও দুইটা শূন্য নামবে আমার, আরও দুইটা শূন্য নামলো। এখন দেখো এই যে 26-এর দ্বিগুণ কত 52। ওকে, 52-র সাথে আমি কত বসাতে পারি, 52 গুণ 52-র সাথে আমি ধরি 6 বসালাম, দেখি হয় কি না, 3156। ওকে, আরও এক গদ যাইতে পারে, 52 গুণ 7, হ্যাঁ 7 7 দিয়ে দিলাম 3690। হ্যাঁ, ক্রস করে চলে গেছে, তাহলে 6 দিয়ে হবে। ঠিক আছে, 6 6 6 দিয়ে যদি দিই, এইখানেও 6, তাহলে কত আসে 3156। 3156, ঠিক আছে। 3400 বিয়োগ 3156 ইকুয়াল টু 444। এরপর উপর থেকে আরও দুইটা শূন্য নামাবো, নিচে দিলাম ভাগ চিহ্ন, এই দিলাম। এখন দেখো 266 গুণ 2 532, 532। এখন 532 সাথে কত বসাতে পারি, এটা 40,000 না, তাহলে এটা আমি 7 দিয়ে দেখি, 7 গুণ 7 37,000। 532 গুণ 8 42,624। ওকে, এটাই হবে 8 42,624। ঠিক আছে, তাহলে এটা হবে 44400 মাইনাস অ্যান্সার আসে কত 1776। এই দেখো 1776। ঠিক আছে, এখন আমরা 3 ডিজিট বের করে ফেলছি, 3 ডিজিট পর্যন্ত বের করে ফেলছি, কিন্তু আমাদেরকে বের করতে হবে কত, হ্যাঁ বলছে 2 ডিজিট পর্যন্ত। এখন দেখো তো, এখন আমরা এটার উত্তর কত পাইছি, সুতরাং আমরা এখানে লিখি 7.12 এর বর্গমূল সমান কত, দেখো তো এই যে কত পাইছি 2.668, 2.668 বের করছি কত, কয় ডিজিট, 3 ডিজিট। ঠিক আছে, কিন্তু আমার লাগবে কত, 2 দশমিক স্থান। তাহলে দেখো 3 দশমিক স্থানটা কত, 5-এর চেয়ে বড়। আমরা জানি কি সূত্র হচ্ছে, যদি 5-এর চেয়ে বড় অথবা সমান হয় তখন এর আগের সংখ্যার সাথে 1 যোগ হয়, যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে সংখ্যাটা ঠিক সেম থেকে যেত। ঠিক আছে, তাহলে এখন যেহেতু 8 যেহেতু 5-এর চেয়ে বড়, সুতরাং 6-এর সাথে 1 যোগ হবে, 2 পয়েন্ট কত হয়ে যাবে, 2.66 প্লাস 1 কত 7। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখানে প্রায় লিখে দিলাম, প্রায় লিখে দিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিতে পারো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।